আপনারা কমেন্ট করে লিখে জানান যে আলু পোস্ত শিলে বাটা মশলা দিয়ে করলে ভালো হয় নাকি মিক্সিতে বেশি ভালো হয়। দেখি কোন কোন বন্ধুরা কি বলে, সত্যিই কোনো পার্থক্য হয় নাকি শুধু এমনিতে বলা শিলে বাটা মশলার টেস্ট বেশি হবে আলু পোস্ত। জানি না, আমরা খেয়ে আসছি। হ্যাঁ আর ভাত দিয়ে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে আলু পোস্ত। তবে রুটির সঙ্গেও চালাতে পারেন, পরোটার সঙ্গে মনে হয় চলবে, কিন্তু আমার ভাতের সঙ্গে বেস্ট লাগে। গরমা গরম বন্ধুরা আলু পোস্ত। আর দেখুন আজ কিন্তু আমরা আলু পোস্তের মধ্যে হলুদ দিইনি, আর হলুদ ছাড়া আলু পোস্ত কিন্তু সব থেকে বেস্ট হয়। থাকতে করে বাপি নাও। ওহো আবার চন্দ্রমুখীর আলু পোস্ত, এই দেখুন হাত লাগাতে দেখুন গরম এখনো, তবুও এই দেখুন বন্ধুরা দেখুন। আর একদম আমরা গাঢ় গাঢ় রেখেছি। হ্যাঁ, আপনারা যেরকম খাবেন সেরকম রাখবেন। আর তার সাথে আছে বিউলির ডাল। বিউলির ডাল দেখি এখানটা করেছে আমার মা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি, যার নাম হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত অনেকে অনেক রকম বানায় বন্ধুরা, আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এখন গরমের সময় আলু পোস্ত আর বিউলির ডাল লেগে থাকে জানো, সেই বানাতে চলেছি একদম জমজমাট আজকের রেসিপি। চলে আসুন বন্ধুরা, ভাত একদম গাবা গাবা খাওয়া হবে, সেই রেসিপিটা বানাতে চলেছি আলু পোস্ত। আলু পোস্তর জন্য আমরা দুজনে মিলে আলু ছাড়িয়ে কেটে নেব। বন্ধুরা আলু পোস্ত খুব সুন্দর খেতে লাগে। আর গরমের সময় ওর সঙ্গে যদি বিউলির ডাল হয় বা যে কোনো ডাল যে ডালটা খেতে ভালো। হ্যাঁ। আর আমার তো বন্ধুরা বিউলির ডালও বেশ ফেভারিট, আর আলু পোস্ত একদম আমার লাজবাব লাগে পুরো। বন্ধুরা গরমের সময় আলু পোস্ত লাগে বেশ তো। বন্ধুরা এই রিকোয়েস্টের ভিডিও বন্ধুরা। হ্যাঁ, অনেক বন্ধু বলেছে দাদা গরমের সময় একটু আলু পোস্ত হয় না। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা আলু পোস্ত এমন জিনিস, অনেক 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 বন্ধুরা আমাদের আছেন যারা খেতে খুব ভালোবাসেন আলু পোস্ত। হ্যাঁ বলি বন্ধু, হ্যাঁ শুধু আলু পোস্ত নয়, এ আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু। হ্যাঁ, আর চন্দ্রমুখীর আলুর যদি আলু পোস্ত হয় কোনো কথাই হবে না। হ্যাঁ, আপনারা জ্যোতি আলুও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সবাই হাতের কাছে তো সবসময় থাকে। হ্যাঁ অনেক সময় বন্ধুরা আমরাও চাইলে না বাজারে গিয়ে পাই না চন্দ্রমুখী আলু, আমাদের এখানটা সবসময় আসে না, টাকা দিলেও পাওয়া যায়। এসব ফালতু কথা বলে তো কোনো লাভ নেই। আমি সবসময় আমরাও চন্দ্রমুখী কিনতে পারি না, কারণ থাকে না কোথা থেকে। না না না, এবার আলুগুলো আমি আজকে পাওয়া গিয়েছে, মতো কেটে নেবো। কত করে নিয়েছে আজকে চন্দ্রমুখী? 33 টাকা। আর জ্যোতি বলছে 28 টাকা। হ্যাঁ, এই আলুটা খেতে ভালো হয়, অনেক সুন্দর হয়, এর ফলন কম, ওই জন্য দামটা একটু বেশি। তার মানে চালের মতোই ব্যাপার আর। আর এই আলুটা নরম হয়, এই গরমের সময় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তবে চন্দ্রমুখী আলু কিনতে ভালো লাগে, সব আলু খারাপ হলেই কেমন যেন লাগে। চন্দ্রমুখী আলু খারাপ হলে একটা কেমন না, নাম চন্দ্রমুখী। বন্ধুরা মা আলু ছাড়াচ্ছে, সেই নারিকেল ছাড়া নয় সেই রকমের, কি বিরাট বড়। হ্যাঁ, আর বন্ধুরা আলু পোস্তর আলু খুব ছোট কাটা যাবে না, আর খুব বড় বড় আলুর দমের মতন কাটলে হবে না, এই রকম সাইজের কাটলে তবে খুব সুন্দর হবে। মানে এই রেসিপির জন্য এটাই সিস্টেম আছে সেরা। এই দেখুন আলু পোস্ত। আর আলু পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কাটা অবশ্যই লাগবে। হ্যাঁ, আর পোস্ত তো লাগবেই লাগবে, পোস্ত ছাড়া কি আর হবে বন্ধু?
তো বন্ধুরা, আপনারা কারা কারা আলু পোস্ত খেতে খুব পছন্দ করেন বা ভালোবাসেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদেরও কিন্তু এই রেসিপিটা খুব ফেভারিট, খুব দারুণ লাগে এটা। তবে হ্যাঁ, একটা কথা বলতে হচ্ছে, আলু পোস্ত কিন্তু বারে বারে খাওয়া যায়, ভালো লাগে, কিন্তু পোস্তর দাম কিন্তু বড্ড বেশি, সেটা একটা মুশকিলের বিষয়। বাদ বাকি সব ভালো, খারাপ কিচ্ছু না। তবু হলেও অল্পতেই তো ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, আলু পোস্ত ঠিক আছে, ভালো জিনিস একটু রকম হবে মনে হচ্ছে। হ্যাঁ, এটাও কিন্তু আমি ঠিকই, কোথাও না কোথাও আমরা দেখেছি যেটা ভালো জিনিস তার দাম সবসময় বেশি হয়, আর কম দামে ভালো জিনিস কিনতে যাবো বললে কিন্তু হয় না কোথাও, তখন অন্য রকমের কাণ্ড হয়। তা তো হবেই তো। আজকের আমি দোকানে চাল কিনতে গিয়েছি, একটা দোকানদার বলতে, দাদা তুমি তো এলে, দেখলাম এত দেরি হলো। আমি বলি বিভিন্ন রকম বাজার করছিলাম, আজকে অনেক অনেক বাজার ছিল আজকে। তা আমি বলি তোমার তাহলে এত দেরি হচ্ছে কেন? বলে বলবো কি চালওয়ালা, বলবো কি এই সকালবেলা আমার খুব কষ্ট হয়। আমি বলি কেন? বলে এইসব নামাতে হয় তো কষ্ট হয়। আমি বলি তাহলে তো বিকালবেলা আরো কষ্ট হবে তোমার, হ্যাঁ, এনার্জি চলে যাবে। হ্যাঁ। বলে না, একদম কোনো কষ্ট নেই। আমি বলি সে আবার কিরকম ম্যাজিক খেলা জানো? বলে না, ম্যাজিক খেলা না। আমি বলি তাহলে কি জন্যে? বলে দাদা একটা কথা বলি শোনো, এই যে বস্তাগুলো বার করেছি 25 কেজি করে সব চালের বস্তা বার করেছি না, ইয়ে তো সব বন্ধুরা কিনে নিয়ে চলে যাবে, তখন তো বস্তা খালি পড়ে থাকবে, তুলতে তত খাটুনি নি, হয়তো 2-1টা থাকবে হয়তো। ভালো কথা বলেছো তুমি তো। ঠিকই বলেছে, ঠিকই বলেছে একদম। বলে এখন হাসলে যে আমি বলি বাহ গুড। আর এতে বিশেষ কোনো মশলা লাগে না, অল্প মশলাতে একদম জবরদস্ত হয়। হ্যাঁ, এই আলু পোস্ত বন্ধুরা অনেকই সাদামাটা জিনিস, সবাই বানাতে পারবে, শান্তিপূর্ণ জিনিস, কিন্তু টেস্ট যা হয় একদম একদম খুব ভালো লাগে। আর এই যে লঙ্কা আমি প্রথম ধুয়ে নিই, এর নাম হচ্ছে বুলেট লঙ্কা। হ্যাঁ, আজকে 2 রকম লঙ্কা আছে, এই বুলেট আছে আর ওই লম্বা লঙ্কা আছে। ও, বুটের লঙ্কা হেভি ঝাল হয়, হেভি ঝাল। ঝাল আর এই খুব সুন্দর একটা ফ্লেভার। হ্যাঁ হ্যাঁ, সবসময় আমাদের এখানে পাওয়া যায় না। ঠিক, ঝালের মধ্যে কিন্তু পার্থক্য আছে বন্ধুরা, সব ঝালও সমান না। তা বন্ধুরা, কাটাকুটির কাজ শেষ মোটামুটি, এবার শিলে বাটতেই হবে। হ্যাঁ, আর আমরা মিক্সিতে আজ বাটবো না, শিলেই বাটাবাটি হবে। হ্যাঁ, আলু পোস্তটা অ্যাকচুয়ালি শিল বাটাতেই ভালো হয়। যেসব বন্ধু শিল বাটাতে করবেন তো করবেন, আর যদি না পারেন মিক্সিতে করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর বন্ধুরা এই সময় মানে গরমের সময় যতগুলি রেসিপি রয়েছে তার মধ্যে আলু পোস্ত কিন্তু একটা অন্যতম সেরা রেসিপির মধ্যেই পড়ে, একদম স্ট্যান্ডার্ড। আজকে আমাদের এখানটা কিন্তু হাওয়াও দিচ্ছে বন্ধুরা, তাই কোনো এমন কোনো অসুবিধা নেই, গরম কিন্তু হাওয়া আসছে ভালো, মাঝে মাঝে দমকা বাতাস বইছে আর মাঝে মাঝে একটু চুপচাপ। আমি কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেটে নেব। পোস্ত আমার খেতে খুব দারুণ লাগে, শুধুমাত্র যে আলু পোস্ত রেসিপির মধ্যে তা নয়, অন্যান্য রেসিপির মধ্যে যেখানে পোস্ত ইউজ করা আমার খুব ভালো লাগে তখন। ওহ, কি সুন্দর সুগন্ধ, কাঁচা লঙ্কাটা দারুণ ঝাঁঝ আছে ভাবি, কিন্তু হ্যাঁ, লম্বা লঙ্কা ঝাঁঝটা দারুণ আছে। টাটকা লঙ্কা তো সেই জন্য। আচ্ছা বন্ধুরা, আমার মা তো শিলেই বাটছে, আমার মা শিলে বাটতে বেশি ভালোবাসে, তাই তো মা? হ্যাঁ, আমার মা শিল চালাতে বেশি ভালোবাসে। আমি সত্যি সত্যি, মানে মিক্সি আছে তাও বলছি, হ্যাঁ সত্যি। আপনারা কমেন্ট করে লিখে জানান যে আলু পোস্ত শিলে বাটা মশলা দিয়ে করলে ভালো হয় নাকি মিক্সিতে বেশি ভালো হয়। দেখি কোন কোন বন্ধুরা কি বলে, সত্যিই কোনো পার্থক্য হয় নাকি শুধু এমনিতে বলা শিলে বাটা মশলার টেস্ট বেশি হবে আলু পোস্ত। জানি না, আমরা খেয়ে আসছি, হ্যাঁ বুঝতে পারছি না। আচ্ছা বন্ধুরা কি বলে সেটাই তাহলে হবে, বন্ধুরা কি বলে দেখা যাবে। হ্যাঁ, নিশ্চয়ই কোনো ব্যাপার স্যাপার আছে, খাটুনির নিশ্চয়ই তো একটা দাম থাকবে বাবা, এটা তো একটা স্বাভাবিক একটা সিস্টেমের মধ্যে পড়ে, তাই না?
শিলে বাড়তে কিন্তু সুবিধা, হুম শিলে বাড়তেই সুবিধা। হ্যাঁ, আগের দিন রেসিপির মধ্যে বন্ধুরা আমাদের দু রকম চালানো হয়েছিল, শিলও চালানো হয়েছে, মিক্সিও চালানো হয়েছে। শেষে কি দেখা গেল, আমার মা শিলে তাড়াতাড়ি বেটে ফেলেছে। কেন কি না, না সেটা একটা ব্যাপারও ছিল, বাপি যেগুলো বাড়ছিল সেগুলো জিনিসগুলো একটু সেরকমও ছিল, সময় সাপেক্ষ। হয়ে গিয়েছে তারপর আবার মেশিনটা ফিট করতেও টাইম লাগছিল, সেই জন্য। পোস্ত আর কাঁচা লঙ্কা। জল দিয়ে ধুয়ে তুলে নাও, হ্যাঁ বাটি দিয়েই তুলে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক, অন্য মশলা না ধুলেও তবু হয়, কিন্তু পোস্ত তো ধুতেই হবে বন্ধুরা। এতেই তোলে, এতেই তোলে। হ্যাঁ হ্যাঁ এ একদম ফেলা যাবে না, না। দরকার 3 বার 4 বার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, সেই এমনি জল দেওয়া হবে। এখন এই জল দিলে তো আরো ভালো। লজ্জার কিচ্ছু নেই। হ্যাঁ, গ্রাম অঞ্চলে রান্নায় বন্ধুরা শিল জল দেওয়া হয়, এটা সত্যি সত্যি দেওয়া হয়। কোনো অসুবিধা নেই। মিক্সিতে যারা বন্ধুরা করবেন, আমি বলছি বাড়িটাও ধুয়ে নেবেন, অন্তত নিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। হাওয়া চলছে, উনুনটা আজকে হ্যাঁ ধরবে, অসুবিধা নেই। ধরেই গেছে হাওয়া হচ্ছে বন্ধুরা, ভালো লাগছে সেই জন্য আরো। বন্ধুরা। এবার কড়ার মধ্যে এই দেখুন সরিষার তেল নিয়েছি, আর আলু পোস্তয় সরিষার তেল হচ্ছে খুব সুন্দর লাগে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, সব থেকে বেস্ট রেজাল্ট আসে, টেস্ট অনেক বাড়ায়। আরো যদি বন্ধুরা খাঁটি সরিষার তেলে কেউ বানাতে পারেন না, আরো ভালো হবে। আমার পাশে বাড়ি সর্ষে, হ্যাঁ হ্যাঁ ওরা নাই ভাঙ্গি নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, চাষ করে তো। আমি বলি যে একবার অন্তত দেখবো, অন্তত একটু দেখবো। হ্যাঁ হ্যাঁ, চেকে দেখবো। তো বন্ধুরা ওরকম মনে হয়, চেকে দেখবো। এই ওরা ছোট বাটি ওরকম নিয়ে মনে হয় যাবো, বন্ধুরা। দাও, আর আমরা অন্য তেল দিচ্ছি। আমরা 1 আমাদের কেজি এই তেল না, দিচ্ছি, 1 ওরা কেজি ওই তেল সরিষার দিচ্ছে। তেল হতে অনেক সরিষা লাগে বন্ধুরা। যে সরিষার তেল সরিষার দানা অনেক সরিষা লেগে আমার যায়। ছেলে বলছিল, হুম। বলে ভাঙে লাভ নেই। কতটুকুই হবে। হ্যাঁ, তেল খুব বেশি হয় না বন্ধুরা। কি হবে, এটাই তো হ্যাঁ, ভালো। খাঁটি হবে। বন্ধুরা দেখুন তেলটা তেতে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু এই যে হুম। কালো জিরা নিয়েছি, আপনারা 5 ফোড়ন দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কালো জিরেটা খুব ভালো লাগে এর খাবারটা, আলু পোস্ত দিয়ে দিলাম। আর এটা হালকা জালে করলে খুব ভালো হয়। বন্ধুরা চলছে আজকে আমাদের জমজমাট রেসিপি, আর সমস্ত বন্ধুদের জন্য রেসিপি। বা আমার মনে পড়ে, যেটা কিন্তু নিরামিষ রেসিপি। হ্যাঁ, সম্পূর্ণ নিরামিষ recipe, মানে সব বন্ধুরা যে কোনো দিনে খেতে পারবেন। আর একদম বিনা ঝামেলায়। হ্যাঁ হ্যাঁ আর আমাদের আজকে চলছে আলু পোস্ত। আমরা এখন খুব ব্যস্ত। বাবা মা মিলিমিলি ছড়া বলছে। এবার দুটো শুকনো লঙ্কা নিয়েছি, সামান্য করে একটু কেটে দিয়েছি। হ্যাঁ, বাহ, হুম। কি সুন্দর করে পাখিটা ডাকলো। আমি মনে ভালো তুমি বলে হয়তো, বাহ খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। না, সেন্ট কিন্তু আসছে, আসছে, সেন্ট আসছে। দেখলে হ্যাঁ, ওর বন্ধুরা, পাখিও উল্টো- ডাকছে। উল্টো রকম। হ্যাঁ। যাই হোক বন্ধুরা, হ্যাঁ মোটামুটি লঙ্কাটা থেকে ভালো একটা সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ। আমি যখন দিয়েছি অতটা, তখন এবারে আরো ভাজা ভালো, হয়নি আরো তো? বাড়ছে, আরো বাড়ছে। দারুণ হয়েছে। দেখুন অসাধারণ লাগে বন্ধুরা। এবার এর মধ্যে দেখুন এই যে আমি আলু নিয়েছি, চন্দ্রমুখী আলু, সেইটা এবার এর মধ্যে দেবো। চন্দ্রমুখী, হ্যাঁ বাহ, নামটা কি সুন্দর না? এই আলুটা নাম শুনলেই বোঝে হ্যাঁ ভালো মানুষজন আসবে। কম নেয়, আর আলুওয়ালার কাছে কম থাকে, আমি দেখেছি। তো দাম বেশি হলে তো ওরকম হবে, স্বাভাবিক বিষয়। না, অনেকে কিনতে চায় না। তো দাম বেশি নেই তো, দাম বেশি নেয়, কিন্তু খেতে তো ভালো। সে তো বটে, তো সেটা তো আমি বললাম কি ওই রকম ভাবে সিস্টেম চলে। তা বন্ধুরা, আপনাদের ওখানে আলুর কি রকম দাম যাচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন। রাইট রাইট রাইট। যে কোনো আলু, হ্যাঁ, চন্দ্রমুখী হোক আর জ্যোতি হোক আর সূর্যমুখী হোক, আর এমনি আলু হোক। আলু কটা পরে আলু আবার আমাদের এখানে বন্ধুরা অনেকে কেনা হয়, আজ এবার আসছে ভালো। কেনা হয়, অত নাম না জেনেই কেনে মানুষজন।
বন্ধুরা কি বলবো, এই জিনিসটা না এমন কোনো জটিল জিনিস না, এমন কোনো যে একেবারে বলা হবে যে একদম কাজবাড়ির মতো রেসিপি না। কাজবাড়ির মতো রেসিপি এটা না, কিন্তু কাজবাড়ির থেকে সেরা টেস্টের রেসিপি। কাজবাড়িতে এসব করে না। হ্যাঁ, কেন কি জানি করে না, করলে কিন্তু খুব ভালো খাবে, খুব ভালো। হ্যাঁ ঠিক তো। ও আলু ভাজার পরিবর্তে ডালে যখন দেবে তখন এই হ্যাঁ আলু হ্যাঁ ঠিক, আলু পোস্ত আর ডাল দিলে আহা হা। হেবি, আমার তো মনে হয় অনেকে খুশি হয়ে যায়। বন্ধুরা ঠিক কিনা কমেন্ট করে লিখে জানাতে পারেন। ঠিক তো। হ্যাঁ, অথচ এমন কোনো ব্যাপার না এই রেসিপিটা এটাকে যে প্রচন্ড খরচা হয়ে যাবে, তাও না। এই recipe। ভালো করে নেড়ে চেড়ে নেবো। তখন তো খরচা বলতে খরচা কিন্তু হয়, কিন্তু দামি জিনিস পোস্ত এত। হ্যাঁ, সত্যি বন্ধুরা, আমি এমনিতে মাঝে মাঝে বলি যে কোনো দিন যত ভালো এক রেসিপি করতে ভালো লাগে না। হ্যাঁ, কথাটা তো ঠিকই, কিন্তু আলু পোস্ত এমন জিনিস যদি সপ্তাহের মধ্যে 3 দিন হয় তাহলেও কিন্তু মনে হয় না যে খুব বেশি খারাপ লাগবে, চলে যাবে মনে হয় না। ভালো লাগে। হ্যাঁ, গরম ভাতের সঙ্গে জমে যাবে, সেই গরমের দিনে হোক কিংবা শীতের দিনে হোক। এমন একটা রেসিপি, খুব সুন্দর, অল টাইম ফেভারিট রেসিপির মধ্যে এগুলো আসে সবসময়। একদম একদম। বাহ, কি দারুণ সেন্ট! আর দারুণ হাওয়াও হচ্ছে আজকে। সেই জন্য তার বেশ সেন্ট আসছে, হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছে না। বন্ধুরা দেখুন, এবার আন্দাজ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এবার দেখুন, এই যে গোটা পোস্ত আছে না বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটা অন্য ধরনের সুন্দর টেস্ট আনবে, এ ফুটতে থাকবে কিন্তু। হ্যাঁ, এবার এর মধ্যে দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে নিয়েছে। তারপরে এটা একটা ঠিক হ্যাঁ, এটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, আলু পোস্ত বন্ধুরা অনেক রকম কায়দায় গোটা গোটা বানানো যায়। দেখতেও সুন্দর লাগবে। একদম একদম। আর হ্যাঁ। পাতে পড়লেও তো অনেক মজা আসবে, তবেই তো বলছে আলু পোস্ত। হ্যাঁ, দেখছেন, পোস্তটা হালকা ভাজা হয়ে গেছে, পোস্ত থেকে একটা সেন্ট বেরোচ্ছে। পোস্ত এবার এর নিজস্ব মধ্যে মজা আছে একটা। দেখুন জল দিয়ে দিচ্ছি। এবার আমি আমার আন্দাজ মতন জল দিচ্ছি। ব্যাস, এতটুকুই দেবো। আর বলি বন্ধু, এতে কিন্তু অনেকে হলুদ দিতে পারেন, অনেকে দিতে নাও পারেন। হলুদ দিলে কি হয়, পোস্তর যে একটা সুন্দর একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। দিলে অতি সামান্য দিতে হয়, কিন্তু আমরা দেব না। আচ্ছা, আমরা তার মানে অরিজিনাল যে আলু পোস্ত যে স্বাদ সেটা নেবো আজকে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অনেক রকম কায়দায় বন্ধুরা বানানো যায় আলু পোস্ত। এবার যেটা সেরা টেস্ট আনবে, মজা বেশি হবে, সেটাই সেরা হতে পারে। আজকে আমরা বানাচ্ছি, কালকে হয়তো এর থেকে হয়তো আমরা সেরা অন্য কায়দা আমরা ফের বানাবো, হতেই পারে। হ্যাঁ, তো সেই জন্য রেসিপির এরকম কোনো ব্যাপার নেই না। যে এটাই হয়ে গেল সেরা, এর থেকে আর কোনোদিন আর সেরা হবে না। রেসিপি অনেক রকম ডিজাইনের হয়। অবশ্যই, আবার নতুন নতুন কায়দায় আনাও যায়। হ্যাঁ, আলু ভাজা কত রকম করা যায়, হ্যাঁ। অনেক রকম করা যায়। হুম, রসগোল্লা অনেক রকম কায়দায় করা যায়। হ্যাঁ। হ্যাঁ। রেসিপির কোনো একটা রাস্তা নেই যে এটাই করতে হবে, ওটা না হলে ভুল, ওটা হয় না। বিরিয়ানি কত রকম হয়, হ্যাঁ, অনেক রকমের হয়। মটন কত রকম রান্না হয়, হ্যাঁ, বিভিন্ন রকম হয়। যখনই সেটা ভালো রেজাল্ট হবে তখন সেটাই সেরা। হ্যাঁ, এটা চাপা দিয়ে আমরা এটাকে হুম, ভালো করে ফুটিয়ে নেব, মানে যাতে সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি চট জলদি। হুম। না না ভাবি, ঠিকই বলো, যেটা ঠিক। হুম, অনেক বন্ধুরাও এটাই বলে যে হ্যাঁ, যেমন ডাল রান্না কি ওইভাবেই রান্না করতে হয়, করলেই কি কেউ ওটা পাতলা নিয়ম? খায়, কেউ গাঢ় খায়, কেউ ফোড়ন দিয়ে খায়, কেউ পেঁয়াজ ফোড়ন দিয়ে খায়, কেউ লঙ্কা ফোড়ন দিয়ে খায়। রান্নাতে কোনো নিয়ম বেনিয়ম বলে ওরকম কোনো ব্যাপার না। না, যেটা ভালো হবে সেটাই হচ্ছে সেরা, হ্যাঁ, সেটাই শেষ কথা বলবে। যে ও ওটা করেছে ওটাই করতে হবে না, তার ওটা কোনো কোনো ব্যাপার মানে না, নেই। অন্য কায়দায় হতে পারে। অন্য কায়দায়। যেন আমরা তো অপশান দিই, যখন কোনো রেসিপি বানাই তখন আমরা অনেক সময় বলে দিই যে আমরা এই সবজিটা এনেছি, পছন্দ করছি, আমাদের কাছে ছিল তাই বানিয়েছি, আপনারা আপনার পছন্দের কোনো জিনিস দেবেন, সবজি দেবেন, যে আমরা তো যেটা বলে দিই। খেতে পছন্দ হয়, হ্যাঁ। তাটা নিজেদের ওপর রুচি। হ্যাঁ, টেস্ট নিজস্ব ব্যাপার। আমার মা জাল দিচ্ছে, আজকে কঞ্চি বাড়ি।
আমাদের বন্ধুরা যা অরিজিনাল একদম তাই। আমাদের বাঁশবাগানের ওখানটায় দেখুন, ওই দেখুন দূরে ওখানটায় বাঁশবাগান আমাদের দেখুন। কঞ্চি বাড়ি কেটে নিয়ে যেতে পারে। হ্যাঁ 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 বাপি কঞ্চি বাড়ি কেটে নিয়ে যায় তার পিঠেই মারে। একদম, আমি এরকম অনেকবার দেখেছি। ভালো ছেলেরা কোনোদিন কঞ্চি বাড়ি নিয়ে আসে না না, আর খারাপ ছেলে সে তো বাঁশের ডোগায় উঠে কঞ্চি বাড়ি কেটে নিয়ে যাচ্ছে। তার আনন্দ বন্ধুরা তাকে বলেছে বাড়ি আর সে কি করে জানবে। হ্যাঁ, টাকাতেই উদ্বোধন শুরু হয়ে গেল কঞ্চি বাড়ি পিঠে বাজানো। বলে তুই আনলি কেন রে? এদিকে আলু পোস্ত ফুটছে, হ্যাঁ। এবার আমি জল আনার জন্য ফুটছি কলে। আচ্ছা বন্ধুরা আমাদের খুব কাজের চাপ। আর আমাদের কিন্তু বন্ধুরা ভাত কিন্তু রেডি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। হ্যাঁ, আর আলু পোস্ত হয়ে গেলে গরমা গরম দারুণ লাগবে। ডালও হয়ে গেছে। ডালও হয়ে গেছে, বিউলির ডাল। তার সাথে আর একটা জিনিসও হয়েছে। হ্যাঁ, তার সাথে আর একটা জিনিস। ও হ্যাঁ হ্যাঁ, বাবু বাজার থেকে কিনে নিয়ে এসছে। হ্যাঁ পরে বলবো বন্ধুদেরকে, পরে বলবো। হ্যাঁ বন্ধুরা এবার খুলবো। মাঝে একবার আমি খুব অবশ্য খুলেছিলাম। আমাদের বন্ধুরা চলছে একদম। দেখুন বন্ধুরা, হুম। এই যে আলু এবার একটা চাপবো, চেপে দেখবো সিদ্ধ হয়েছে। হ্যাঁ। হ্যাঁ এই দেখুন সিদ্ধ তো হয়ে হতেই গেছে। যাবে, চন্দ্রমুখী নাহলে কি মুখটা আরে থাকবে। অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ চন্দ্রমুখী। হুম। এবার এর মধ্যে এই যে পোস্তটা বাটা আছে বন্ধুরা, এই পোস্ত শিলে বাটা পোস্ত। হ্যাঁ একদম এটা আমার ভালো করে ফেটে নেবো। কাঁচা লঙ্কা ছিল আমার, হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে বাটা পোস্ত। এই দেখুন। ও, আমার এই পোস্তটা বন্ধুরা খুব ভালো লাগে। এবার এটা আমি এর মধ্যে দিতে থাকবো। তার মানে পোস্ত আমরা কিন্তু দু রকম কায়দা ইউজ করলাম আজকে, তাই তো ভাবি? একটা ফুটে ফুটে হ্যাঁ। টেস্ট মানে খুব সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এর মধ্যে অল্প সামান্য একটু ধুয়ে নেবো বাটিটা। হ্যাঁ আমরা একবার শিল ধুয়ে জল নিয়েছি, এবার বাটি ধুয়েও নিচ্ছি আমরা। ওই জন্য তো আমি কাঁচের বাটি ইউজ করেছি। কাঁচের বাটিয়ে কম লাগে। ও হ্যাঁ কারণ এখানেও আছে। tips। হ্যাঁ এই কাঁচের বাটিয়ে কম লাগবে একদম। দেখছেন একদম পরিষ্কার। এবার এটাকে নেড়ে চেড়ে দেবো। আর এই পোস্ত দিয়ে বন্ধুরা এর টিপস আছে, এটা বেশিক্ষণ কিন্তু ফোটালে হবে না। হ্যাঁ এই দেখুন এরকম হয়েছে শুধু দেখুন না। এটাকে মিনিট 3 ফুটিয়ে নেবো। হ্যাঁ আর চাপা দেবো না বন্ধুরা। এবার এর মধ্যে দেখুন একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা দিচ্ছি। এর সেদ্ধ হবে ওর সঙ্গে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর একটু সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আলু পোস্তয় অবশ্যই লাস্টে অন্তত 1 চামচের মতো তেল দিতে হবে, তবে খুব সুন্দর হবে। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে আর 2 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা এবার দেখুন খুলবো। দেখুন বন্ধুরা কি বন্ধুরা লোভ লাগছে, মানে বলার মতো নয় বন্ধু, দারুণ দারুণ। কি সুন্দর লুক হয়েছে দেখুন। আর টুকটুক করে এখনো কিন্তু ফুটছে, টুকটুক টুকটুক করে ফুটছে এখনো। কি দুর্দান্ত একটা সুগন্ধ আসছে, একদম লোভনীয়। আহা, গ্রেভিটাও কি সুন্দর না? হ্যাঁ একদম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে একদম। এবার আমি ঢেলে নিচ্ছি। আলু পোস্ত দেখবেন বন্ধুরা এভাবে বানিয়ে পরিবার সবাই বলবে বাহ লাগছে বেশ। তো আজকে এই সময়ের একটা সেরা রেসিপি, ফেভারিট রেসিপি। বাপি একদম সুন্দর করে ভাত দিয়েছে। ভাতটা কিন্তু যেই বানিয়েছে ভালো বানিয়েছে, মা বানিয়েছে না? না শুধু ভাত বানানোর জন্য চালটাও বেশ দারুণ। আর ভাত দিয়ে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে আলু পোস্ত। তবে রুটির সঙ্গেও চালাতে পারেন, পরোটার সঙ্গে মনে হয় চলবে, কিন্তু আমার ভাতের সঙ্গে বেস্ট লাগে। গরমা গরম বন্ধুরা আলু পোস্ত
আর দেখুন আজ কিন্তু আমরা আলু পোস্তে মধ্যে হলুদ দিইনি, আর না, হলুদ না, না। ছাড়া আলু পোস্ত কিন্তু সব থেকে বেস্ট হয়। থাক থাক বাপি নাও। ও হো হো, আবার চন্দ্রমুখীর আলু পোস্ত, এই দেখুন বন্ধুরা, হাত লাগাতে না লাগাতেই দেখুন গরম এখনো, তবুও এই দেখুন বন্ধুরা, দেখুন ও হো হো হো। আর একদম আমরা গাঢ় গাঢ় রেখেছি। হ্যাঁ, আপনারা যেরকম খাবেন সেরকম রাখবেন। আর তার সাথে হচ্ছে বিউলির ডাল। বিউলির ডাল, বিউলির ডাল দেখি এখানটা দেবো করেছে আমার মা। হ্যাঁ, হুম, আমি প্রথম আলু পোস্তটা দেখি কেমন হয়েছে মুখে দিয়ে। বন্ধুরা, মাইন্ড ব্লোয়িং, অ্যামেজিং। নিরামিষ আলু পোস্ত সমস্ত বন্ধুরা খেতে পারবেন। আর শুধুমাত্র গরমের সময় বলেই নয়, যারা আলু পোস্ত খেতে খুব ভালোবাসেন, আপনারা কারা ভালোবাসেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন বন্ধুরা। মানে তারা শুধুমাত্র এই গ্রীষ্মকালে নয়, গরমের সময় নয়, যে কোনো সময়ে খান আর বারে বারেই খান অনেক আলু পোস্ত, এত দারুণ লাগে, পছন্দ করে সবাই বাচ্চাদের হ্যাঁ। একদম ফেভারিট খাবার এটা। আলু পোস্ত। হ্যাঁ, বাচ্চারা না, ছোট থেকে বড় বন্ধুরা না না, আলু পোস্ত বাচ্চারা যারা কিন্তু খুব খায়। দেখবে কাজ বাড়ি দিকে বলে আলু ভাজা দাও। হ্যাঁ, আলু পোস্ত দিয়ে যদি আলু ভাজা থাকে বল, বাচ্চারা বারবার চায় দেখছি। মানে পোস্ত দিয়ে যদি আলুটা ভাজা থাকে। আমি এক জায়গায় নিয়ে গেছিলাম বাচ্চাদের, খাওয়া হয়ে গেছে, সে দেখি না ওই পোস্ত দিয়ে আলু ভাজা করেছিলাম তাতে দিকে তুলে খাচ্ছে দেখি না। হ্যাঁ, বাচ্চা মানে আলুর সঙ্গে পোস্ত দারুণ কম্বিনেশন একটা। সে বলে আমি বের খাবো। আলু ভাজা হোক কিংবা আলু পোস্ত, বাবু খেতে শুরু করো। আর মা যে বানিয়েছে বিউলির ডাল, আলু পোস্ত বন্ধুরা লাগছে দারুণ। আলু দাও ভাবি বিউলির ডাল আমাকে। আমার বিউলির ডাল বন্ধুরা খুব ফেভারিট। আজকে যে আলু পোস্ত আমার রেসিপি চলছে বলে বলবো যে না, আলু পোস্ত আমার সব থেকে বিউলির ডাল ডাল বলবো। একদম বিউলির ডাল ভালো লাগে না, আলু পোস্ত ভালো লাগছে ওরকম বলবো তা নয়, আমার বিউলির ডালও কিন্তু খুব ফেভারিট জিনিস। আর মা বারে বারে কিন্তু বাড়িতে বানিয়ে দেয়, আর এই জিনিসটা দিয়ে বিউলির ডাল আরও ভালো লাগবে। আর আমাদের হয়েছে হুম কি কি বলে দাও। আলু পোস্ত, বিউলির ডাল, পটল ভাজা, আর এটা হচ্ছে একদম ঘিয়ে ভরপুর বন্ধুরা চিতি কাংড়ার রেসিপি। জানি না আপনারা কারা কারা কাংড়া খান, কিন্তু চিতি কাংড়া যদি ঘি থাকে না খুব দারুণ লাগে। আর মা বাড়িতে বানিয়েছে ওটা, অনেক মজাদার। খুব সাদা মাটা কিন্তু শান্তিপূর্ণ আজকে আমাদের খাওয়া দাওয়া, শান্তিপূর্ণ রেসিপি আলু পোস্ত। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচটা বেল জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আমরা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর হয়ে যাক না একবার এই সাধারণ জিনিস আলু পোস্ত।